আরে আমার বন্ধু কোথায় গেল? আমার বন্ধুকে ফিরিয়ে দাও প্লিজ। এবার তোর পালা, হা হা হা। কাছে আসবেন না, কাছে আসবেন না বলছি, প্লিজ আমাকে ছেড়ে দেন প্লিজ। তোকে ছাড়তে পারি, একটা কাজ করে দিলে তোকে ছেড়ে দেব, আর তোর বন্ধুকে ফিরিয়ে দেব। কি কাজ করতে হবে শুধু বলেন আমাকে একবার। তুই যদি দুষ্ট তান্ত্রিকের কাছ থেকে আমার বাচ্চাকে আনতে পারিস তাহলে তোকে এই দুনিয়া থেকে পার হতে সাহায্য করবো, আর তোর বন্ধুকেও তোর কাছে ফিরিয়ে দেব। আমি পারবো নাকি তাই? প্লিজ আমার বাচ্চাকে এনে দে, তুই পারবি, আমি তোকে শেষ মর্যাদা দেব। কিন্তু তোমার বাচ্চাকে তো তুমি নিজেও উদ্ধার করতে পারবে। পারতাম, কিন্তু ওই সাধুর কাছে একটা অলৌকিক ক্ষমতা আছে, তাই আমরা ওর কাছে যেতে পারবো না। ঠিক আছে, আমি যাব তোমার বাচ্চাকে উদ্ধার করতে। আমি জানতাম তুই যাবি, এই নে শক্তি আর নকশা, যা আর জয়ী হয়ে ফিরে আয়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাচ্চাকে নিয়েই ফিরবো। আর শোন, তোর এই তাবিজ যেন কেউ ছুতে না পায়। ঠিক আছে। চাচা, ও চাচা, আপনি কি এই লোকেশনটা বলতে পারবেন? কি রে বাপ, তোকে তো ঠিক চিনতে পাইলাম না, তোকে তো এই গ্রামে আগে দেখি নাই, তুই কি নতুন? হ্যাঁ চাচা, আমি এখানে নতুন, আমার বাড়ি অনেক দূর। আপনি দেখেন তো এটা চিনতে পারেন নাকি? তা বাপ তুই কোথায় যাবি? আমি, শোনেন তাহলে। তাই তো বাপ, এই নাগপুরের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা দিয়েই তোকে যেতে হবে। এছাড়া যে আমার কিছু করার নেই চাচা, আমি যে তার মাকে কথা দিয়েছি তার বাচ্চাকে নিয়েই আমি ফিরবো। তুই যে রাস্তা দিয়ে যাবি সে রাস্তায় একটা বড় ভয়ঙ্কর সাপ থাকে। তাই নাকি চাচা? তার কাছ থেকে উদ্ধার হওয়ার কি কোনো উপায় নেই? সে এক বিশাল ভয়ঙ্কর সাপ, সে খুব গান ভালোবাসে, তুই যদি তাকে গান শোনাতে পারিস তাহলে তোকে ছেড়ে দেবে, না হলে তোকে গিলে খেয়ে নেবে। ঠিক আছে চাচা, আমি একবার চেষ্টা করেই দেখি। আপনি দোয়া করবেন আমি যেন সফল হতে পারি। ঠিক আছে বাবা, তুই সাবধানে যাস।